সামরিক শক্তিতে কারা এগিয়ে, ইসরায়েল নাকি হিজবুল্লাহ? এই প্রশ্ন এখন সামনে আসছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলায় ভয়াবহ পরিবেশের তৈরি হয়েছে। যে কোনো সময় লেগে যেতে পারে যুদ্ধ। হিজবুল্লাহ বৃষ্টির মতো রকেট ছুড়ছে ইসরায়েলের উত্তরাঞ্চলে, আবার ইসরায়েল লেবাননের সীমান্ত এলাকায় বিমান হামলা চালিয়ে গ্রামগুলোকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এতে হিজবুল্লাহর 3 জন সক্রিয় সদস্য নিহত হয়েছে। হিজবুল্লাহ হলো লেবাননের একটি সশস্ত্র বাহিনী। হিজবুল্লাহ সশস্ত্র বাহিনী হলেও তার একটি রাজনৈতিক দল। তাই বলা যায় হিজবুল্লাহ ইসলামিক রাজনৈতিক দল যার একটি সামরিক বাহিনী আছে। হিজবুল্লাহ 1982 সালে প্রতিষ্ঠিত হয়। হিজবুল্লাহ নামের অর্থ আল্লাহর দল। 1985 সালে হিজবুল্লাহর নামকরণ করা হয়। হিজবুল্লাহর সামরিক শক্তি আরব বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আধা সামরিক বাহিনীগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী হিজবুল্লাহ। একটি শক্তিশালী অভ্যন্তরীণ কাঠামোর পাশাপাশি একটি বিশাল অস্ত্রাগারও রয়েছে বাহিনীটির। ইরানের সমর্থন রয়েছে বাহিনীটির প্রতি। সিরিয়ায় 13 বছরের সংঘাত থেকে প্রাপ্ত অভিজ্ঞতা তাদের যোদ্ধাদের দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করেছে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহর মতে, দলটির যোদ্ধাদের সংখ্যা 1 লাখ বললেও অন্য সদস্যদের মতে তার সংখ্যা অর্ধেকেরও কম। ইসরায়েল চায় হিজবুল্লাহর বিশেষ রাওয়াত বাহিনীকে সীমান্ত এলাকা থেকে প্রত্যাহার করে নিক, যাতে করে ইসরায়েলের উত্তরাঞ্চলের শহরে যে গ্রামগুলো থেকে ইসরায়েলিরা পালিয়ে এসেছে তারা যেন তাদের বাসস্থানে ফিরে যেতে পারে। হিজবুল্লাহর কাছে কি কি সামরিক অস্ত্র আছে? হিজবুল্লাহর কাছে বেশিরভাগ ছোট, বহনযোগ্য এবং ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্টিলারি রকেটের বিশাল অস্ত্রাগার রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারণা, লেবাননের হিজবুল্লাহ ও অন্যান্য উগ্রবাদী গোষ্ঠীর কাছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে যা তারা নির্ভুলভাবে চালাতে পারে। হিজবুল্লাহর কাছে অ্যাসল্ট রাইফেল, ভারী মেশিনগান, রকেট পরিচালিত গ্রেনেড, রাস্তায় পাতানোর জন্য বোমা এবং অন্যান্য অস্ত্র রয়েছে। ইসরায়েলের সামরিক সক্ষমতা। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল সামরিক বাহিনী 330 কোটি মার্কিন ডলারের সহায়তা পেয়ে আসছে। তাছাড়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রযুক্তিতে 50 কোটি ডলারের সহায়তা পায়। বৃহত্তর মধ্যপ্রাচ্যে অস্ত্রের দিক দিয়ে অন্যতম সুসজ্জিত দেশ ইসরায়েল। এর বিমান বাহিনীতে আছে অত্যাধুনিক 35 যুদ্ধবিমান, আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি, আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের সাঁজোয়া কর্মী বহনের যান, ট্যাঙ্ক এবং রাস্তায় যে কোনো লড়াইয়ের উপযোগী ড্রোন এবং অন্যান্য প্রযুক্তির একটি বহর রয়েছে। ইসরায়েলের কাছে 1,70,000 সেনা সক্রিয় দায়িত্ব পালন করে। তাছাড়া যুদ্ধের জন্য তাদের আনুমানিক সক্ষমতা হলো 3/4 প্রায় 3,60,000 রিজার্ভ সৈন্য মোতায়েন করা আছে। যুদ্ধের এই 8ম মাসে অধিকাংশই দেশে ফিরে গেছে। ইসরায়েলের হাতে দীর্ঘদিন ধরে অঘোষিত 90টি পরমাণু অস্ত্র আছে।